হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির কাট অফ অ্যানালাইস। অর্থাৎ গতকাল, অর্থাৎ 1/3/2026 যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষা হলো, সেই গ্রুপ সি পরীক্ষায় কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই গ্রুপ সি পরীক্ষায় তোমাদের ভ্যাকান্সি কত আছে এবং কারা টেন্ডেড ক্যান্ডিডেট ছিল এবং কারা আনটেন্ডেড ক্যান্ডিডেট ছিল এবং কোন কোন ক্যান্ডিডেটরা পাস নাম্বার এক্সপিরিয়েন্সের জন্য পাচ্ছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা যারা 1/3/2026 ডাব্লিউবিএসএসসি পরীক্ষা দিলে, তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তার সাথে বলে নেই, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি গভর্নমেন্টের আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো গতকাল কিন্তু সেই পরীক্ষাটা হলো, সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি। তোমরা জানো এটা কিন্তু 2017 বা 16 কিন্তু পরীক্ষা। এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু এই পরীক্ষাটা পুনরায় নেওয়া হলো, কারণ এখানে কিন্তু করাপশন হয়েছিল বলে তার জন্য কিন্তু এটা বাদ দেওয়া হয়েছিল। তো এখন কথা হচ্ছে, আমি সমস্ত কিছু তোমাদের সাথে অবশ্যই বলবো। তার আগে তোমাদেরকে আমি বলে নেই, গতকাল যে পরীক্ষাটা হলো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, তো এই গ্রুপ সি পরীক্ষায় তোমাদের নির্বাচন প্রক্রিয়াটা কী, অর্থাৎ একজন ক্যান্ডিডেট কিভাবে এখানে চাকরিটা পাবে, কোন কোন স্টেপগুলো অতিক্রম করলে একজন ক্যান্ডিডেট চাকরি পাবে, সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নির্বাচন প্রক্রিয়া। ওকে, তো দেখো এখানে কিন্তু 60 নাম্বারের কিন্তু পরীক্ষা হয়েছিল, রিটেন এক্সাম 60 নাম্বারের পরীক্ষা হয়েছিল, যেটা গতকাল তোমরা সবাই দিয়েছো। ওকে, 60 নাম্বারের রিটেন এক্সাম হয়েছে। 60 নাম্বার রিটেন এক্সাম হয়েছিল, সময় ছিল 1 ঘন্টা 50 মিনিট। তোমরা গতকাল সেটা সবাই দিয়েছিলে। ওকে, তারপর কি আছে, তারপর এখানে আছে একাডেমিক কোয়ালিফিকেশন। ওকে, একাডেমিক কোয়ালিফিকেশন কি, তোমাদের মাধ্যমিকের যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনটা ধরা হবে। ওকে, তারপর কি আছে, তারপর আছে সিমিলার এক্সপিরিয়েন্স। ওকে, যারা এর আগে, অর্থাৎ তোমরা জানো যে এই রিক্রুটমেন্টটা কিন্তু এর আগে ছিল, এটা কিন্তু বাতিল করে আবার নতুন করে নেওয়া হয়েছে, অর্থাৎ নেওয়া হচ্ছে। তো যারা এর আগে কর্মরত ছিল, যারা এর আগে এই চাকরিটা করেছিল, তাদের জন্য কিন্তু এই এক্সট্রা 5 নাম্বার কিন্তু রাখা হয়েছে। তারপর কি আছে, তারপর আছে ইন্টারভিউ এবং তারপর আছে টাইপিং টেস্ট। ওকে, এই হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বার মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট হবে। ওকে, অর্থাৎ এই 100 নাম্বারের মধ্যেই তোমার ফাইনাল মেরিট হবে। তো এখন কথা হচ্ছে, একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট, ওকে, একজন ফ্রেশ ক্যান্ডিডেট যার কোনো এক্সপিরিয়েন্স নেই, সে খালি শুধুমাত্র এইটাই পাবে না। ওকে, কোনটা পাবে না, এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে না। ওকে, তাছাড়া কিন্তু প্রত্যেকটাই কিন্তু সে পার্টিসিপেট করতে পারবে যে ফ্রেশ ক্যান্ডিডেট আছে। ওকে, এই 60 নাম্বার বলো, এই 60 নাম্বার পরীক্ষা, তারপরে হচ্ছে একাডেমিক, তারপর হচ্ছে ইন্টারভিউ এবং তারপর হচ্ছে টাইপিং টেস্ট, এই 4টা কিন্তু পাবে। ওকে, অর্থাৎ তার মেরিট হচ্ছে 95-এর মধ্যে, আর যে এর আগে চাকরি করেছিল বা কর্মরত ছিল তার হচ্ছে 100 নাম্বারের মধ্যে। অর্থাৎ যে চাকরি করেছে সে কিন্তু 5 নাম্বার অলরেডি সে এগিয়ে থাকলো। ওকে, তো এখন কথা হচ্ছে, কোন কোন ছাত্রগুলো এই 5 নাম্বার পাচ্ছে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার পাচ্ছে, সেটা তোমাদেরকে আগে আমি দেখে নিই, তাহলে তোমাদের কাছে সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখে নাও। তো এবছর অর্থাৎ 2026-এ তোমাদের টোটাল ভ্যাকান্সি রেখেছে এসএসসি বোর্ড, তোমাদের ভ্যাকান্সি রেখেছে হচ্ছে 2989টা কিন্তু এবছর ভ্যাকান্সি রেখেছে। কিন্তু তোমরা জানো এটা যেহেতু ওল্ড ভ্যাকান্সি ছিল, অর্থাৎ এর আগে যেহেতু চাকরি ছিল, সেখানে কিন্তু যে বলা গেছে 2026-এ টোটাল ভ্যাকান্সি ছিল 2989টা, কিন্তু ওল্ড ভ্যাকান্সি ছিল হচ্ছে 1760টা টোটাল ভ্যাকান্সি ছিল, ওল্ড ভ্যাকান্সি। ওকে, ওল্ড ভ্যাকান্সির মধ্যে এখন কথা হচ্ছে, এই যে ওল্ড ভ্যাকান্সির ছাত্ররাই কিন্তু 5 নাম্বার পাচ্ছে। কিন্তু একটা কথা এখানে পরিষ্কারভাবে বলতে হবে যে এখানে কিন্তু টেন্ডেড এবং আনটেন্ডেড ক্যান্ডিডেটরা আছে। সেটা কি, অর্থাৎ যাদেরকে যাদেরকে কমিশনার বা বোর্ড, এই এসএসসি বোর্ড যাদেরকে ভুল প্রমাণিত করেছিল, অর্থাৎ যারা কারাপশন করে চাকরিটা পেয়েছিল, তারা কিন্তু এখানে পরীক্ষায় বসেনি। অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট আছে কত, 1126। এই 1126 কিন্তু 5 নাম্বার পাবে না, অর্থাৎ এরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। ওকে, এই 1126 জন যে ক্যান্ডিডেট আছে, এই 1126 জন কিন্তু এই পরীক্ষায় বসতে পারেনি।
ওকে, তাহলে এখন কথা হচ্ছে কারা কারা 5 নাম্বার পাচ্ছে। 5 নাম্বার পাচ্ছে তোমাদের শুধুমাত্র 581 জন। ওকে, এই যে 581 জন যে ক্যান্ডিডেট আছে, এই 581 জন ক্যান্ডিডেট শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার পাচ্ছে। ওকে, আর বাকি এই তোমরা এখান থেকে এই 581 যদি বিয়োগ করি তাহলে কত হয়, তাহলে হয় 2408 জন। কত হয়, 2408 জন। 2408 জন ক্যান্ডিডেট কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবারও বলছি, এই 581 জন ক্যান্ডিডেট শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার পাচ্ছে। ওকে, আর বাকি 2408 জন কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 5 নাম্বার পাচ্ছে না। ওকে, তার মানে কিন্তু একজন ফ্রেশার্স ক্যান্ডিডেটও কিন্তু এখানে চান্স রয়েছে চাকরিটা পাওয়ার। বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে তোমাদের যে এই যে ভ্যাকান্সিটা রয়েছে, 2026-এ যে টোটাল ভ্যাকান্সি রয়েছে কত, 2989টা ভ্যাকান্সি রয়েছে। এই ভ্যাকান্সিটা কিন্তু জোন ভাইস ভাগ করা রয়েছে। ওকে, এটা কিন্তু এই এই ভ্যাকান্সিটা কিন্তু জোন জোন অনুযায়ী ভাগ করা রয়েছে। টোটাল 5টা জোন রয়েছে, টোটাল 5টা জোন রয়েছে। ওকে, জোনগুলোর নাম আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। একটা হচ্ছে ইআর অর্থাৎ ইস্ট জোন, ওকে, পূর্ব জোন। একটা হচ্ছে নর্থ অর্থাৎ দক্ষিণবঙ্গ জোন, সরি উত্তরবঙ্গ জোন, নর্থ। ওকে, তারপর হচ্ছে অর্থাৎ সাউথ পূর্ব জোন। হ্যাঁ, সাউথ পূর্ব জোন। তারপর কি আছে, তারপর হচ্ছে মানে সাউথ জোন। আর একটা আছে হচ্ছে পশ্চিম জোন। ওকে, এই হচ্ছে 5টা জোন। এই 5টা জোনের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো ডিভাইডেড করা আছে। ওকে, এই এই হচ্ছে উত্তরবঙ্গ জোনের মধ্যে কিন্তু টোটাল 8টা যে ডিস্ট্রিক্ট আছে, উত্তরবঙ্গের যে 8টা ডিস্ট্রিক্ট আছে, এই 8টা ডিস্ট্রিক্ট কিন্তু এই উত্তরবঙ্গের মধ্যেই পড়ে। ওকে, তো আমি প্রত্যেকটা জোন ওয়াইজ তোমাদেরকে কাট আপ বলতে যাব না, আর প্রত্যেকটা জোন ওয়াইজ তোমাদের কাট আপ বলাও আমার পক্ষে সম্ভব নয়। ওকে, কারণ প্রত্যেকটা জোনে কোথায় কীরকম ক্যান্ডিডেটরা বসেছে সেটা কিন্তু খুবই বলা মুশকিল। আর এখন তোমাদেরকে বলে রাখি, তোমাদের পরীক্ষা কতজন দিয়েছে। তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 8 লক্ষ। ওকে, টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 8 লক্ষ। তার মধ্যে পরীক্ষা দিয়েছে তোমাদের 85% থেকে 90% তোমাদের কিন্তু ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছে। ওকে, তো তোমরা অবশ্যই বলবে যে তোমাদের হলে কীরকম ছাত্ররা অ্যাবসেন্ট ছিল এবং কত ছাত্র প্রেজেন্ট ছিল, তোমরা অবশ্যই বলবে। এবং তার সাথে তোমরা বলবে যে 60 নাম্বারের মধ্যে যে পরীক্ষা হলো, 60 মার্ক, তোমরা এই আউট অফ 60-এর মধ্যে কত পেয়েছো। ওকে, তোমরা কিন্তু অবশ্যই বলবে যে 60-এর মধ্যে তোমার নাম্বার কতর মধ্যে আছে। অবশ্যই বলবে। তোমাদের প্রত্যেককে ওই মার্কশিট দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকে বাড়িতে ওই মার্কশিট নিয়ে আসতে পেরেছো। তোমরা অবশ্যই দেখে বলবে যে তোমাদের কত নাম্বার আছে। আর একটা কথা, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমরা জানো। তাই তোমরা যারা যেটা ভুল হয়েছে সেটা কিন্তু নেগেটিভ ধরার কোনো ব্যাপার নেই। তাই যেটা নাম্বার পাচ্ছ সেটাই একদম পারফেক্ট নাম্বার। তো অবশ্যই বলবে যে কত নাম্বার আছে। তো এখন কথা হচ্ছে, আমি কিন্তু জোন ওয়াইজ তোমাদেরকে প্রত্যেককে কাট অফ দিতে পারবো না। তবে আমি চেষ্টা করব যেন তোমাদের একটা নির্বাচিত কাট অফ হয়। তো দেখে নাও, তোমাদেরকে কাট অফটা বলে নেই। ইউআর এসসি এসটি ওবিসি EWS এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কত যেতে পারে সমস্ত কিছু বলবো। তো দেখে নাও অন স্ক্রিনে। তো ইউআর যারা আছো, তোমাদেরকে বলে রাখলাম, ইউআর যারা আছো, তোমাদের 54 থেকে 58-র মধ্যে যদি বিলং করো, আশা করি তুমি ডাক পাচ্ছ। ওকে, এসসি যারা আছো 50 থেকে 54, এসসি যারা আছো 50 থেকে 54-র মধ্যে থাকলে আশা করি ডাক পাচ্ছ। এসটি যারা আছো, এসটি হচ্ছে 48 থেকে 52। ওকে, 48 থেকে 52-র মধ্যে আশা করি ডাক পাচ্ছ এসটি। ওকে, তারপর ওবিসি এ এবং ওবিসি বি আমি একই কাট অফ রাখবো। ওকে, এখানে কোনো আমি এক্সট্রাভাবে রাখবো না, একই কাট অফ। তোমাদের হচ্ছে 53 থেকে যাদের 57 আছে তারা কিন্তু আশা করি ডাক পাচ্ছ। ইডাব্লিউএস যারা আছো 35 থেকে 40, এমনকি 40+, তোমরা কিন্তু ডাক পাচ্ছ। এবং পিএইচ যারা আছো তারা 25 থেকে 30-এর মধ্যে যারা আছো, আশা করি তোমরা কিন্তু ডাক পাচ্ছ। অবশ্যই তোমরা এই কাট আপটা স্ক্রিনশট মারো। আরবি ক্যারিয়ার স্টাডি বলেছে। ওকে, আরবি ক্যারিয়ার স্টাডি, RBCS। ওকে, আরবি ক্যারিয়ার স্টাডি, তোমরা অবশ্যই স্ক্রিনশট মারো। এটা আমি তোমাদেরকে একটা নির্বাচিত কাট আপ তোমাদেরকে দিলাম। ওকে, আশা করি এই কাট আপের মধ্যে
থাকলে আশা করি তুমি ডাক পাচ্ছ। তো তোমাদের কিন্তু আমি প্রথমেই পরিষ্কারভাবে সমস্ত কিছু দেখিয়ে নিলাম যে কোন কোন ক্যান্ডিডেটরা তোমাদের 5 নাম্বার পাচ্ছে। তোমাদের কিন্তু এই যে 1126 জন আছে, এরা কিন্তু পাচ্ছে না 5 নাম্বার, এবং এরা কিন্তু পরীক্ষা দিতেও পারেনি। ওকে। আর এখানে যে আছে কত 581 জন, এই 581 জন কিন্তু 5 নাম্বার পাচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য। আর বাকি কিন্তু 2408 জন কিন্তু এরা কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু নাম্বার পাচ্ছে না। ওকে, তারা কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট। ওকে, ফ্রেশ ক্যান্ডিডেট। তো তাই বলবো, এটাকে কিন্তু খামখেয়ালিভাবে নিও না। এটা কিন্তু এখানেও কিন্তু চান্স রয়েছে প্রত্যেকের সিলেকশন পাওয়ার। 2400 ভ্যাকান্সি কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি, পোস্ট ভালো, চাকরিটাও ভালো। তাই চেষ্টা করো নেক্সট স্টেপের জন্য আরও ভালো কিছু করার। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেস স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।